কুরবানি চলে এসেছে, বাচ্চাদের সবাইকে নিয়ে বের হলাম। আর যেহেতু কুরবানি চলে এসেছে, এখন বাইরে প্রত্যেকটা বাজারেই দেখা যায় প্রায় জায়গায় হাট বসেছে। কোথায় যাচ্ছি তাহলে? সবাইকে নিয়ে হাটে যাচ্ছি গরু কেনার জন্য। কোন গরুটা কিনবো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে, না টেনে পুরো ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার জন্য আমি হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। জানি না কার ভালো লাগবে, যাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর যাদের ভিডিওটা খারাপ লাগবে তাদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটি আপনাদের খারাপ লাগে অবশ্যই ভিডিও থেকে দূরে থাকবেন। আমি কাউকে জোর করে আমার ভিডিও দেখতে বলি না। আর একটা মানুষের ভিডিও হোক, কাজকর্ম হোক, যাই হোক না কেন, একটা মানুষ কখনো সব মানুষের 10টা মানুষের কাছে ভালো হতে পারে না। এটা সাধারণ বিষয় যে একটা মানুষ 5 জনের কাছে ভালো, 5 জনের কাছে খারাপ। মানুষ যেমন ভালো খারাপ হয়, ওই রকম মানুষের করা প্রত্যেকটা কাজও, একটা মানুষের কাজ প্রত্যেকটা মানুষ মানে 10 জন মানুষের যে ভালো লাগবে এরকম কোনো কথা নেই। আমি সেটাই বলতে চাচ্ছি আর কি। আর কেউ কিছু মনে করবেন না আমার এই কথাটা শুনে, খুব রোখাচোখা শক্ত টাইপের একটা কথা বলে ফেললাম। আসলে কথাটা কিসের জন্য বলেছি সেটা আমি জানি, সময় হলে আপনাদেরকেও বলবো। আর আমি আমার কিছু দর্শক সম্পর্কে কথা বলতে চাই, কিছু মূল্যবান কথা বলতে চাই, যেটা নাকি বলে কিছুদিন যাবৎ বলা হচ্ছে না। অনেক মানুষের প্রশ্ন, আমার কি কোনো কাজকর্ম নাই যে ভিডিও বানাতে থাকি, প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে থাকি, কাজকর্ম করে এত সময় কোথায় পাই, কোথায় থেকে বের হয় এত সময়? কোনো কাজকর্ম পারে না, কিছু না, দিয়ে সারাদিন কোনো কাজ করে না, একটা ক্যামেরা ধরে বসে থাকে আর ভিডিও বানায়। অনেকেরই এরকম প্রশ্ন, তাদের উদ্দেশ্যে বলছি, উত্তরটা শোনেন। অনেকে হয়তো বা মুখ ফুটে বলে, অনেকে বলে না, আমি কারো নাম উল্লেখ করি না এখানে। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি এত সময় আমি কোথায় পাই? এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আমি জানি এখন আমার ভিডিও এরকম কিছু পাবলিক দেখছে। এই যে আপনি ভিডিও দেখার সময়টা যখন পাচ্ছেন, যেখানে পাচ্ছেন, আমিও ভিডিও বানানোর সময়টা ঠিক মূলত ওইখানেই পাই। আপনারা কি সংসার করেন না? আপনাদের সংসার জীবন সব কিছু দেখে শুনে তারপরে কি এই যে ভিডিওটা দেখতেছেন, কিভাবে দেখছেন? কাজকর্ম বাদ দিয়ে দেখতেছেন না কখন দেখতেছেন? তো এটাই আপনার উত্তর, যে আপনি সময়টা যেখানে পাচ্ছেন আমার এই ভিডিওটা দেখার, আমিও ঠিক সময়টা ওইখানেই পাই। আর আপনি সময় পেলে আমার ভিডিওটা দেখেন, অনেক ভিডিওই দেখেন, শুধু আমার ভিডিও না। আর আমি সময় পেলে ভিডিওগুলো মেক করি, এই হচ্ছে কথা। আর সারাদিন কোনো কাজকর্ম নাই, সারা মোবাইল হাতে নিয়ে বসে থাকে না। সারাদিনে তো সকাল থেকে রাত পর্যন্ত যায় হচ্ছে 12 ঘন্টা যায়। 12 ঘন্টার মধ্যে আমি তো 12 ঘন্টার ভিডিও আপলোড দেই না। বড় জোর 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 8 মিনিট কখনো যায় না, 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 5 মিনিট এরকমই যায়। তো সারাদিনে এর থেকে বেশি সময় হয়তো বা মানুষের হাতে মোবাইল থাকে, আমি যতটুক জানি, যতটুক মানুষকে দেখি। তো ওই সময়টাই আমি কিছু ভিডিও ক্যাপচার করি মোবাইলের মধ্যে, কিছু ভিডিও নেই, সেটা হচ্ছে আপনাদের সাথে পরে ভয়েস দিয়ে শেয়ার করি। তো যাই হোক, এখানে সারাদিন কাজকর্ম রেখে মোবাইল হাতে নিয়ে বসে থাকারও কিছু নাই। আর আরেকটা কমন প্রশ্ন হচ্ছে, ভিডিও করে কি টাকা পাই? ভিডিও করে কত টাকা পাইছি, কত হাজার পাইছি, কত লক্ষ টাকা পাইছি, মানে এরকম প্রশ্ন। আর এই প্রশ্নে বোঝা যায় যে কে কথাটা খোঁচা মেরে বলছে, কে সুন্দরভাবে বলছে। না, আমি টাকা পাই না। টাকা পেলেও অবশ্যই জানাবো, আপনাদের জন্য হলেও আমি ভিডিও ধারণ করে দেখাবো, এই যে আমি টাকা পেয়েছি, এই যে আমি টাকা দেখাচ্ছি, এই আর কি। আমার বিষয়টা তো এরকম না যে আমি ভিডিও করছি টাকার জন্য, সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো, আমি খাবো, আমি ঘুমাসবো, মানে আমার প্রয়োজনীয় সব সামগ্রী কেনাকাটা করবো, এরকম কিচ্ছু না। আসলে মানুষকে যে কিভাবে বলবো বুঝতে পারি না। একটা বিষয় হচ্ছে কি, আমরা যখন নিচে থেকে উপরে উঠি, ধরেন নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে আমরা উঠবো, নিচের সিঁড়িতে থাকাকালীন কিন্তু মানুষ অনেক কিছু বলে, এত উপরে উঠতে পারবে নাকি, কখনো উঠতে পারবে না, এখান থেকে পড়ে যাবে, ওইটা কোনোদিন সম্ভব নাকি, কাজকর্ম নাই, এত বড় সিঁড়ি উপরে উঠতেছে, এরকম অনেক কিছু। কিন্তু যখন উপরে উঠা যায় তখন নিচ থেকে কিন্তু যারা এইগুলা বলে, বাজে মন্তব্য করে, তারাই বলে কিভাবে উঠছো, আমাকে একটু উঠা, আমি একটু উপরে উঠতে চাই। এটা শুধু একটা উদাহরণ দিলাম, মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম
কি বলবো, আর কিছু বলার না। যাই হোক, যে কোনো কাজকর্মের দিকেই হোক, আমি একটা কথাই বলবো, পিছন দিকে তাকাবেন না। আর চেষ্টা করলে সবই সম্ভব। ধৈর্য আর পরিশ্রম, এই দুইটা জিনিস কখনো মানুষের সাথে বেইমানি করে না, এটা আমি মানি। কারণ দেখুন, আমি আমার কাজের ক্ষেত্রে বলি, প্রথমে আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না, আমি যখন চ্যানেলটা খুললাম ইউটিউবে, এখন আলহামদুলিল্লাহ 1300-1400 এরকম হয়েছে। তো ইনশাল্লাহ ধীরে ধীরে আরো বড় হয়ে যাবে। আর আমার খুশি তাই আমি ভিডিও বানাচ্ছি। কি বলবো, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আর আরেকটা কথা বলি, অনেকেই এখন বলবেন যে সত্যি সত্যি হাটে গিয়েছে কিনা। না, হাটে যাইনি, আসলে বাইরে গিয়েছি, যেহেতু সামনে কোরবানির ঈদ। বাচ্চাদের আবদার ছিল যে তারা কোরবানির জন্য কাপড় চোপড় কিনবে, তো তাই টুকটাক কিনে দেওয়া হলো আর কি। এজন্যই মূলত বাইরে আসা, গরু কিনতে আসিনি, এই কথাটাও বলে দিলাম। অনেকে ভাববে এটা নিয়েও কথা বলবে। আর কিছু কিছু মানুষ আছে ভিডিও দেখে ইউটিউবে, ফেসবুকে, মোবাইলের মধ্যে, আর কমেন্ট করে বাসায় এসে। হায় রে মানুষ! যাই হোক, আমি কারো সম্বন্ধে আর কিছু বলতে চাচ্ছি না, যতখানি বলেছি সেটাই এনাফ। কেউ কিছু মনে করবেন না। আমি আশা করি আমার প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার বন্ধুরা আছেন, আমাকে সাপোর্ট করেন, তারা আমার কথাগুলোর মানে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।